হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ একটা দুর্দান্ত স্বাদের কচুরি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। বিট ও পালং শাকের মশলাদার কচুরি। তখন বিটটা প্রথমে ছুলে নিয়ে পরিষ্কারভাবে কেটে ধুয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। একটা চামচের সাহায্যে দেখুন রসটা বের করে নিচ্ছি। তো আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন। যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। 1 কাপ মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা নিলাম, সামান্য লবণ, চিলি ফ্লেক্স আর জোয়ান হাতে করে ঘষে দিয়ে দিলাম, ঘি দিয়ে দিলাম 1 চামচ। এরপর বিটের রসটা একটু একটু করে দিয়ে ময়দাটা আমি মাখিয়ে নেব। দেখুন এখানে পালং শাক কিছুটা ধুয়ে নিয়ে নিলাম, ধনেপাতা দিয়ে দিলাম, এটাকে পেস্ট বানিয়ে নেব। তো বিটের ময়দাটা মাখানো হয়ে গেছে, এরপর ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো। তো এটাও পেস্ট করা হয়ে গেল ধনেপাতা ও পালং শাকের। এরপর ময়দা নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ, চালের গুঁড়ো দিয়ে দিলাম 3 চামচ, সুজি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম 1 চামচ, চিনি দিয়ে দিলাম, ঘি দিয়ে দিলাম 1 চামচ। এরপর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এরপর দিয়ে দিলাম দেখুন হাতে করে জোয়ানটা দেওয়ার আগে ঘষে দিয়ে দিলাম, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর হয়। এরপর শুকনো উপকরণ হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর পালং শাক ও ধনেপাতার রসটা এর মধ্যে একটু একটু করে দিয়ে মাখিয়ে নেব। তো দেখুন আমার মাখানো হয়ে গেছে, এটাকেও ঢাকা দিয়ে রেখে দেব। তো আগে যেটা রেখে দিয়েছিলাম সেটা প্রায় 10 মিনিট হয়ে গেছে। এরপর এটাকে ছোট ছোট করে লেচি কেটে নিয়ে লুচির মতো বেলে নেব। তো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর ইউটিউব চ্যানেলে নতুন বন্ধু আছেন যারা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখতে পারেন, তাহলে আমার নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন এইগুলো বেলা হয়ে গেছে। এরপর পালং শাক ও ধনেপাতা যেটা মাখিয়ে রেখেছিলাম সেটা এরকম লেচি কেটে নিয়ে একইভাবে বেলে নেব। তো দেখুন আমার সবগুলোই প্রায় বেলা হয়ে গেছে। এরপর সাদা তেল বসিয়ে দিলাম কড়াতে। তো তেল ভালো মতো গরম হয়ে গেলে আঁচটা লো টু মিডিয়াম আঁচে রেখে কচুরিগুলো ভাজতে থাকবো। তো দেখুন 2 পিটি উল্টে পাল্টে ভেজে নিলাম। তো বাড়িতে আপনারা অবশ্যই বানিয়ে দেখুন, কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। তো বিটের কচুরিগুলো আমার ভাজা হয়ে গেল। এরপর পালং শাক ও ধনেপাতার কচুরিগুলো ভেজে নেব। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এরপর কিছুটা সাদা মানে শুধু প্লেন লুচি করার জন্য মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেটাও ভেজে নিলাম। তো 3 রকম আমি কচুরি বানিয়ে নিলাম। দেখুন 3 রকম কচুরি আমার হয়ে গেছে। এরপর গরম গরম যে কোনো আলুর দম বা ফুলকপির তরকারি বা বাঁধাকপি যে কোনো তরকারির সাথে সার্ভ করে নিন। দেখুন কতটা সুন্দর লাগবে। শব্দটা শুনে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরপর দেখা হবে আমার আবার পরবর্তী ভিডিওতে।